আমরা শুরুতেই শুনলাম একটা দল আসবে এবি পার্টি। এটা কি জামাতের বি টিম নাকি সি টিম, নাকি তাদের স্বকীয়তা আছে? সেইখান থেকে শুরু করে এবি পার্টির সকল অনুষ্ঠানে আপনারা খেয়াল করবেন, তাদের সাজসজ্জা, ব্র্যান্ডিং, লোগো ডিজাইন, ইগলের দৃষ্টি, এত নিখুঁতভাবে তারা একটা স্বকীয়তা সৃষ্টি করেছে সেই প্রথম থেকে জবাব দিতে দিতে আজকের এই পর্যন্ত। তা আমি বিশ্বাস করি এবি পার্টি সামনে যে পথ চলা আছে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আপনারা স্লোগানটা নিশ্চয়ই দেখেছেন, আমাদের বুকে শহীদি খুনের ঋণ, ক্ষত ধুয়ে মুছে বদলাতে হবে দিন। আমি বিশ্বাস করি এবি পার্টির যেই নেতৃত্ব রয়েছে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য আমাদের সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করবে ইনশাআল্লাহ। এবং আমি গর্বিত এবি পার্টি এই মুহূর্তে আমাদের যে 11 দলীয় ঐক্য, সেই ঐক্যের একটা বড় স্টেক হোল্ডার। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, জালিম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য 24শে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে যেই বাংলাদেশ হওয়ার কথা ছিল, সেই বাংলাদেশ আমরা সকলে একসাথে গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই স্বপ্নালী দিনের প্রত্যাশা রেখে এবি পার্টির সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশ পার্টির সর্বস্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে গর্বের সাথেই বলতে হয় 2018 নির্বাচন পরবর্তী বাংলাদেশে যখন বিএনপি, জামায়াতে ইসলামের মতো বড় রাজনৈতিক দলগুলো এক প্রকার ফেসিবাদ হাসিনার জাতাকলে পিষ্ট হয়ে কোণঠাসা হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই জন্ম নিয়েছিল এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ নামক দুটি রাজনৈতিক দল। এটি অনায়াসেই আজকে দেশের মানুষ স্বীকার করেন 18 নির্বাচন পরবর্তী সময়ে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ নামক যে দুইটি রাজনৈতিক দল রয়েছে, তারা ফেসিবাদ, এই শেখ হাসিনার ফেসিবাদী আমলে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারা বলেছেন, এই এবি পার্টি এবং আমাদের গণ অধিকার পরিষদের যে পার্টি আছে, পার্টি অফিস, আমরা খুবই কাছাকাছি। 28শে অক্টোবর যখন বিএনপির উপর শেখ হাসিনা তার পুলিশ লেলিয়ে দেয়, এর পরবর্তী সময়ে এবং 24শে নির্বাচন পরবর্তী সময়েও আমরা স্পষ্টভাবে বলতে পারি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি আমরা এই বিজয়নগর পানির ট্যাঙ্কি এই এলাকায় পুরোদমে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। আমি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির প্রত্যেকটি নেতাকর্মীর তার যে আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, সেটি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আগামী দিনে এবি পার্টি তার স্বাতন্ত্র্যতা বজায় রেখে এদেশের মানুষের হয়ে কাজ করবে সেই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।